হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এর নতুন সিলেবাসের ওপর আমরা যে থিওরির ক্লাস করছি, সেখানে সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 4। এর আগেও আমরা 3টে পার্ট সেন্টেন্স স্ট্রাকচারের করেছি। প্রত্যেকটা পার্টে আমরা 10টা করে নতুন রুলস শিখেছি এবং আজকের পার্টটাই কিন্তু লাস্ট পার্ট। এরপর থেকে আমরা কিন্তু প্র্যাকটিস সেটের দিকে চলে যাব, যেহেতু থিওরি তোমাদের অলমোস্ট কভার হয়ে গেছে। তো চলো আজকের প্রথম টপিক কি আছে দেখে নিই। ওকে, কি বলেছে দেখো, পসেসিভ কেস বিফোর জিরান। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে না, নিয়মে কি বলেছে, বাক্যে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ, ঠিক আছে, মানে জিরান নাও কাজ করে, তবে তার ঠিক আগে থাকা যে প্রোনাউনটি সেটি পসেসিভ কেস, মানে মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার হবে। অবজেক্টিভ কেসে কি হবে, মি, হিম, ইউ হবে না। ঠিক আছে, মানে অবজেক্টিভ কোনগুলো, অবজেক্টিভ কেস হচ্ছে কি কি, মি, হিম, ইউ। ঠিক আছে, এইগুলো হবে না। কোনগুলো হবে তাহলে, পসেসিভ কেস, যেরকম মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার। ঠিক আছে, মানে কি বলতে চাইছে, যে একটা ভার্ব, ঠিক আছে, একটা বাক্যে ধরে নাও একটা ভার্ব আছে, ভার্বের সাথে আমরা আইএনজি বসিয়ে জিরান বসাচ্ছি ধরে নাও। ঠিক আছে, এবং সেটা কিভাবে না, সেটাকে আমরা নাউন হিসেবে কাজ করছে। এই যে আমরা জিরানটা বসাচ্ছি একটা বাক্যে, সেটা কি নাউন হিসেবে কাজ করছে, মানে ভার্ব নাউন হিসেবে কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু তার আগে যে প্রোনাউনটা থাকবে সেটা পসেসিভ কেসে হবে। ঠিক আছে, মানে হিজ, হার, ইয়োর, দেয়ার, সেটা কিন্তু কখনোই মি, হিম, ইউ এগুলো হবে না। তো চলো উদাহরণ দিয়ে আমরা একটু ভালো করে বুঝি। দেখো এখানে প্রথমে স্ট্রাকচার আছে কি না, পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা আছে, মানে মাই, হিজ, এই যে এইগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ বা কেস, মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার। তারপরে কি জিরান্ড আসছে, জিরান্ড কি, ভার্বের সাথে আইএনজি বসিয়ে যখন আমরা সেটাকে কি হিসেবে না, নাউন হিসেবে, ভার্বকে যখন আমরা নাউন হিসেবে বসাচ্ছি, সেক্ষেত্রে দেখো কি হচ্ছে, দেখো ভুলটা কি দিয়েছে, আই ডোন্ট লাইক হিম গোয়িং দেয়ার। হুম, তাহলে এখানে সঠিকটা কি, আই ডোন্ট লাইক হিজ গোয়িং দেয়ার, আমি তার সেখানে যাওয়া পছন্দ করি না। ঠিক আছে, গোয়িং দেওয়ার, তো এই জায়গাটায় এই গো, গোয়িং, এটা কি একটা ভার্ব, কিন্তু এখানে গোয়িং দেয়ার, এখানে কিন্তু কাজটাকে, এটাকে একটা নাউন হিসেবে, গোয়িংটাকে একটা নাউন হিসেবে আমি কি পছন্দ করি না, তার সেখানে যাওয়া আমি পছন্দ করি না। ঠিক আছে, তো আমি তার যাওয়াটা পছন্দ করি না, এটা এটার মানে আসছে। তো এখানে দেখো হিজ, হিজ এসেছে, এই যে হিজ, হিম কিন্তু হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো আমরা কোয়েশ্চেন দেখবো। ঠিক আছে, তো কি বলেছে, শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং, লিভিং দ্য রুম। ঠিক আছে, তো শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য রুম, তো এখানে দেখো লিভিং দ্য রুম আছে। ঠিক আছে, তো ভার্বের সাথে আইএনজি বসেছে, এবং এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে কিন্তু আমরা দেখো মি, হিম, ইউ ব্যবহার করব না, মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার। ঠিক আছে, তাহলে কি হবে, মাই, সে ইনসিস্ট করেছিল অন মাই লিভিং দ্য রুম, আমার ওখান থেকে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, শি ইনসিস্টেড অন মাই লিভিং দ্য রুম। ঠিক আছে, চলো নেক্সট দেখে নি কি আছে, ডু ইউ মাইন্ড ড্যাশ স্মোকিং হিয়ার। ঠিক আছে, তো এখানে দেখো ডু ইউ লাইক মাইন্ড মি স্মোকিং হিয়ার বা মাই স্মোকিং হিয়ার, নর্মালি আমাদের কি মনে হতে পারে, মি স্মোকিং হিয়ার, কিন্তু দেখো ভালো করে রুলস এ খেয়াল করলে তোমরা দেখতে পাবে কি বলেছে, যে যদি তার আগে যে প্রোনাউনটা থাকবে, ঠিক আছে, সেটার পসেসিভ কেস, মানে এই যে মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, এগুলো হবে। অবজেক্টিভ মানে মি, হিম, ইউ এগুলো কিন্তু হবে না। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ডু ইউ মাই, মাই স্মোকিং হেয়ার। ঠিক আছে, নট মি স্মোকিং হেয়ার। বুঝতে পেরেছো? চলো নেক্সট পার্টে চলে যাই, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। দেখো এখানে কি বলেছে, ফাইন্ড দ্য এরর, মাই ফাদার ডাজ নট লাইক মি কামিং হোম লেট। ঠিক আছে, তো এটা কি হবে, মি কামিং হোম লেট হবে না মাই কামিং হোম লেট হবে? ঠিক আছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমরা নিজে থেকে করে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে। ওকে, চলো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি কিন্তু কমেন্টস চেক করবো অবশ্যই। চলো নেক্সট টপিক দেখে নি, রুল নাম্বার 32, ডাই অফ আর ডাই ফ্রম। তো ডাই অফ ও ডাই ফ্রম, এটা কি আমরা না
যখন প্রিপজিশন করেছি, এই টপিকটা কিন্তু আমরা টাচ করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। যারা প্রিপজিশনের থিওরি ক্লাস করোনি, মেক শিওর টু ভিজিট আওয়ার চ্যানেল, এবং ওখানে কিন্তু সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই বাকি যে থিওরির ক্লাসগুলো আগে করানো হয়ে গেছে, তোমরা মিস করে গেছো, সেগুলো দেখে নেবে। তো কি বলেছে দেখো, মৃত্যুর কারণের সাথে প্রিপজিশনের ব্যবহার, সেক্ষেত্রে ডাই অফ কখন হয়, ডাই ফ্রম কখন হয়। তো দেখো, ডাই অফ কখন হয়, কোনো রোগে যখন মৃত্যু হয়, কোনো রোগের কারণে মানুষ যখন মৃত্যু ঘটে মানুষের, তখন আমরা ডাই অফ বলি। যেরকম ডাই অফ ক্যান্সার বা ডায়েড অফ ম্যালেরিয়া, ঠিক আছে, এগুলো কি একটা রোগ বা ডিজিজ। এইবার দেখো, ডাই ফ্রম বা ডাই ফ্রম কখন হয়, কোনো বাহ্যিক কারণে, ঠিক আছে, এক্সটার্নাল কজ। যদি কোনো বাহ্যিক কারণে মানুষ মারা যায়, ধরো খুব অতিরিক্ত পরিমাণে খেয়ে নিয়েছে বা একেবারে অনাহারের কারণে তার মৃত্যু হয়েছে, এগুলো কি, এগুলো তো রোগ নয়, তাই না। তবে কোনো আঘাত, বাইরে থেকে কোনো আঘাতের কারণে মৃত্যু হয়েছে, বা এই যে আমি বললাম অনাহার, হাঙ্গারের কারণে, ঠিক আছে। তো দেখো, অতিরিক্ত কি বলেছে, ডাই বাই সুইসাইড ভায়োলেন্স, ঠিক আছে। এই যে আমরা পড়লাম কি, ডাই অফ, ডাই ফ্রম পড়লাম। ডাই অফ কখন, ডাই অফ হচ্ছে গিয়ে রোগে মারা গেলে, আর ডাই ফ্রম হচ্ছে বাহ্যিক কারণে, ওভার ইটিং বা ওভার হাঙ্গার, মানে ধরো হাঙ্গার বা ওভার এক্সস্টন, ঠিক আছে, বা ইনজুরি, সেক্ষেত্রে আমরা বলবো কি না, ডাই ফ্রম। এইবার ডাইড বাই সুইসাইড আর ভায়োলেন্স, বা ডাই ফর আ কজ, ঠিক আছে। ডাই ফর এবং ডাই বাইও কিন্তু হয়ে থাকে, সেটাও কিন্তু আমরা বুঝে শুনে ব্যবহার করব, ঠিক আছে। চলো, এখানে কি বলেছে, হি ডাইড ড্যাশ ক্যান্সার। তো তার কিসের কারণে মৃত্যু হয়েছে না, ক্যান্সার। ক্যান্সার কি একটা রোগ, তো রোগে এখানে আমরা কি দেখেছিলাম, যে কোনো রোগে মারা গেলে ডাই অফ হবে, তাই তো। তাহলে এটা কি হবে, অপশন সি, হি ডাইড অফ ক্যান্সার, কারণ ক্যান্সার একটা ডিজিজ বা রোগ, ঠিক আছে। চলো, নেক্সট টপিক, নেক্সট কোয়েশ্চেন, মেনি পিপল ডাইড ড্যাশ স্টারভেশন। তো অনাহারের কারণে অনেক মানুষ মারা গেছে, ঠিক আছে। তো স্টারভেশন কি একটা বাহ্যিক একটা কারণ দেখাচ্ছে, তাই না, এক্সটার্নাল কজ। আমরা দেখেছি হাঙ্গারের কারণে তখন কি হয়েছিল, সেটা কিন্তু হবে ডায়েট ফ্রম হাঙ্গার, ও ফর ও এম, ফ্রম, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো, 3 নম্বর কোয়েশ্চেন কি আছে, হি ডায়েট ড্যাশ লস অফ ব্লাড। তো ব্লাড লসের কারণে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু ঘটেছে, ঠিক আছে। তো এটা কি হবে, ফ্রম, অফ, বাই না উইথ। এটাও কিন্তু তোমরা নিজেদের থেকে করে আমাদের অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে। আর সঠিক উত্তরগুলো আমরা নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই ডিসকাস করে নেব। চলো, নেক্সট কোয়েশ্চেন বা নেক্সট টপিকে আমরা চলে যাই। কি বলেছে, রুল নাম্বার 33, অ্যাডজেক্টিভ ইউজড অ্যাজ প্লুরাল নাউন, ঠিক আছে। কিছু অ্যাডজেক্টিভ যেগুলোকে আমরা কি না, প্লুরাল নাউন হিসেবে ব্যবহার করেছি। কি বলেছে, কিছু অ্যাডজেক্টিভ এর আগে দা বসালে সেটি ওই শ্রেণীর সমস্ত মানুষকে বোঝায়, ঠিক আছে, এবং সেটি প্লুরাল কমন নাউন হয়ে যায়, তাই এরপর ওয়ার্ড সর্বদা প্লুরাল হয়। কিছু এমন অ্যাডজেক্টিভ আছে যেটার আগে আমরা যখন দা বসাই, ধরুন আমরা বললাম দা রিচ, তাহলে কি একজন রিচ ব্যক্তি, একজন ধনী ব্যক্তিকে বোঝাচ্ছি না, আমরা কি বোঝাচ্ছি, পুরো রিচ কমিউনিটিটাকে, ঠিক আছে। বা দা পুয়ার, তখন কি না, পুয়ার কমিউনিটিটাকে বোঝাচ্ছি, গরিবদের, দরিদ্রদের, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি প্লুরাল কমন নাউন হয়ে যায়, দা রিচ যখন বলছি সেটা কি একটা কমন নাউন হয়ে যাচ্ছে, পুরো রিচ কমিউনিটিটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, সেটা কি প্লুরাল, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওয়ার্ড সর্বদা প্লুরাল হয়। এক্সাম্পল, দা পুয়ার মানে কি গরিবরা, দা রিচ ধনীরা, দা ব্লাইন্ড মানে অন্ধরা, ঠিক আছে। তো সেই রকমই দেখো, ভুল, দা পুয়ার ইজ সাফারিং, না, দা পুয়ার আর সাফারিং, বুঝতে পেরেছো, দা পুয়ার ইজ সাফারিং কিন্তু ভুল, ঠিক আছে। দা পুয়ার আর সাফারিং ইজ দা কারেক্ট ইউজ, কারণ কি, যে আমরা ধরলাম পুয়ার ইজ সাফারিং, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পুয়ার ইউজ করতে পারি। পুয়ার বলতে নর্মালি একজন গরিব ব্যক্তিকে বলা হচ্ছে, বাট যখন দা পুয়ার আমরা আনবো, দা আনার মানে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, পুরো পুয়ার কমিউনিটিটাকে বোঝাচ্ছে, ধরে নাও গরিবরা বা গরিবদের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল ওয়ার্ড ব্যবহার করব। তো চলো প্রশ্ন দেখে নি কি আছে, দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, ঠিক আছে, মানে ধনীরা সবসময় হ্যাপি কিন্তু থাকে না, তাই না, নট অলওয়েজ হ্যাপি। তাহলে কি, দ্য রিচ ইজ, দ্য রিচ আর, দ্য রিচ ওয়াজ, না দ্য রিচ হ্যাজ,
এটা কিন্তু হবে দ্য রিচ আর অপশন বি। ঠিক আছে, মানে ধনী ব্যক্তিরা সবসময় কিন্তু কি না হ্যাপি থাকে না, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি বলেছে। দ্য ভার্চুয়াস ড্যাশ ব্লেসড। তো ভার্চুয়াস, যারা ভার্চুয়াস তারা কিনা তারা ব্লেসড। ঠিক আছে, তো এখানে আমরা কি বলবো, দেখো ইজ আছে, আর আছে, হ্যাজ আছে, ডাজ আছে। তো এটাও কিন্তু হবে অপশন বি আর, কারণ কি এটা প্লুরাল হবে, তাই না। দা ভার্চুয়াস যখন হচ্ছে তখন কিন্তু এটা প্লুরাল হয়ে যাচ্ছে, তো প্লুরাল নাউন থাকলে আমরা প্লুরাল ভার্ব করছি। ঠিক আছে, প্লুরাল আমাদের সাবজেক্ট, প্লুরাল ভার্ব। নেক্সট কোয়েশ্চেন দেখো, find the error, the poor deserves our sympathy। ঠিক আছে, তো দেখো the poor deserves our sympathy, আমি একটা হিন্ট দিয়ে দিই, এটা তোমরা নিজে থেকে করে আসবে। তো the poor বলেছে আবার deserves বলেছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, কষ্টটা তোমরা বলবে, দেখো deserves এস বাই এস ভার্বের সাথে কখন যুক্ত হয়, তখনই যুক্ত হয় যখন ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। এবার বাকিটা তোমরা অ্যান্সার করবে। চলো কি বলেছে দেখো 34 এ, রুল নাম্বার 34 এ বলেছে ইউজ অফ রিফ্লেক্সিভ প্রোনাউন্স। ঠিক আছে, অ্যাভেল, এনজয়, অ্যাবসেন্ট, এই ধরনের যে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে এগুলোর ব্যবহার। ঠিক আছে, নিয়ম কি বলেছে, কিছু ভার্ব আছে যেগুলোর পর যদি অবজেক্ট না থাকে তবে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। ঠিক আছে, যেরকম মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ বসাতে হয়। ঠিক আছে, কিছু ভার্ব গুলো কি না, এই যে অ্যাভেল, এনজয়, অ্যাবসেন্ট। তো দেখো এই যে ভার্ব অ্যাভেল, অ্যাবসেন্ট, এনজয়, প্রাইড, ইন্ট্রোডিউস, বিজি, এই যে ওয়ার্ড গুলো আছে, ঠিক আছে, এই যে ওয়ার্ড গুলো, এই যে ভার্ব গুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো যখন, ঠিক আছে, এই যে ভার্ব গুলো যদি কোনো অবজেক্ট না থাকে, এই ভার্ব গুলো বসানোর পরে যদি কোনো অবজেক্ট আমরা না বসাতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন যেরকম মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ বসাতে হয়। স্ট্রাকচার কি, সাবজেক্ট, অ্যাভেল, রিফ্লেক্সিভ প্রোনাউন, অফ, অপরচুনিটি। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, হি অ্যাভেলড অফ দ্য অপরচুনিটি, এটা কিন্তু ভুল। ঠিক আছে, তাহলে কি হবে, হি অ্যাভেলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। বুঝতে পেরেছো? তাহলে এটা কিভাবে হবে, যে না অ্যাভেল, অ্যাবসেন্ট, এনজয়, প্রাইড, ইন্ট্রোডিউস, বিজি, এগুলো থাকলে প্রথমে সাবজেক্ট, তারপরে সেই এই ওয়ার্ড গুলো মানে ভার্বটা আসবে, তারপরে ইদার মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ বসাতে হবে, তারপরে কি হবে না আমরা অফ, অপরচুনিটি, এটা একটা স্ট্রাকচারের মধ্যে ছিল। তো দেখো নেক্সট কি আছে, আই অ্যাভেল ড্যাশ অফ দ্য চান্স। ঠিক আছে, আই যখন আছে তাহলে আই হলে কি হিমসেলফ হবে, ইটসেলফ হবে, মি হবে না, আই হলে হবে আই অ্যাভেল মাইসেলফ অফ দ্য চান্স, কি হবে মাইসেলফ। ঠিক আছে, আমি নিজেকে করব, তাই না, যেটা। তো এখানে দেখো নেক্সট কোয়েশ্চনে কি আছে, দে এনজয় ড্যাশ ডিউরিং দ্য ভ্যাকেশন। ঠিক আছে, দে এনজয় দেমসেলস, আমরা বলি না, তারা নিজেদের মধ্যে আনন্দ করেছে, তো এটা কি হবে অপশন বি, দেমসেলস হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। দেখো এরর ডিটেকশনের কোয়েশ্চেন আছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ভীষণই কমনলি আসে তোমাদের পরীক্ষায়। কি বলেছে, যে হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং ইয়েস্টারডে। তো এটার অ্যান্সার তোমাদের করতে হবে, কিছু মিসিং আছে কিনা, এখানে কিছু এক্সট্রা অ্যাড হওয়া উচিত ছিল কিনা, বা যেগুলো আছে তার মধ্যে কোনো ভুল আছে কিনা, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, রুল নাম্বার 35, এলস বাট বা আদার দ্যান। ঠিক আছে, এলস বাট বা আদার দ্যান। তো দেখো কনজাংশনের সঠিক জোর মানে পেয়ারিং যেটা, সেটা মনে রাখাটা কিন্তু ভীষণই জরুরি, যে কোনটার সাথে কোনটা বসে। যেরকম আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম কি টি ডাবল ও টু ডট 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 দিয়ে টি ও টু, বা সো ডট 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 দ্যাট। ঠিক আছে, এই টু এর সাথে দ্যাট বা সো এর সাথে টু কিন্তু আমরা কখনোই করব না, তাই না। তো এই যে পেয়ারটা, এটা বোঝাটা জরুরি। ঠিক আছে, কোনটা কার জোর। ঠিক আছে, তুমি তো একটা জুতো লাল রঙের পরলে আর একটা জুতো সবুজ রঙের পরে তো তুমি বেরোবে না, তুমি লাল জুতোর যে জোড়াটা, যেটা আর একটা লাল জুতো আছে বা পায়ে ডান পায়ে, সেটা পরেই তুমি নিশ্চয়ই বেরোবে। তো সেরকমই
কনজাংশনের সঠিক জোর পেয়ারিং মনে রাখাটা ভীষণই কিন্তু জরুরি। এলস এর পরে সর্বদা বাট বসে, আদার বা র্যাদার এর পরে কিন্তু সর্বদা দেন বসে, আদার দেন, র্যাদার দেন আমরা বলে থাকি। তো দেখো ভুল কি আছে, ইট ইজ নাথিং এলস দ্যান প্রাইড, না ইট ইজ নাথিং এলস বাট প্রাইড, এটা অন্য কিছুই নয় বাট কিন্তু প্রাইড, ঠিক আছে, গর্ব। চলো কোয়েশ্চেন অ্যান্সার আমরা করব। দেখো এখানে কি কি ছিল আরেকবার একটু ভালো করে দেখে নাও। এলস এর পরে বাট, আদার রাদার এর পরে দেন। চলো কি বলেছে, আই হ্যাভ নো আদার অপশন ড্যাশ টু স্টাডি। তো আদার আর রাদার এর পরে আমরা কি দেখেছি, আদার দেন বা রাদার দেন অপশন, কি বলেছে, আই হ্যাভ নো অপশন, নো আদার অপশন দ্যান টু স্টাডি, ঠিক আছে। চলো নেক্সট কি আছে, ইট ইজ নাথিং এলস ড্যাশ ভ্যানিটি। ইট ইজ নাথিং এলস, এটা অন্য কিছু নয় কিন্তু ভ্যানিটি, তাহলে কি হবে, বাট, অপশন বি বাট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি আছে, ফাইন্ড দ্য এরর, হি হ্যাড নো আদার অল্টারনেটিভ বাট টু গো দেয়ার, ঠিক আছে, হি হ্যাড নো আদার অল্টারনেটিভ বাট টু গো দেয়ার। তো এটা কিন্তু ভীষণই সোজা একটা প্রশ্ন, এটার উত্তর কিন্তু আমি এক্সপেক্ট করছি সবার থেকে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে আমাকে অ্যান্সারটা জানাবে। নেক্সট টপিকে আমরা চলে যাই, ইউজ অফ অ্যাজ ইফ, অ্যাজ দো, ঠিক আছে। তো এখানে কি বলেছে, সাবজেক্টিভ মুড, ঠিক আছে। তো কি অ্যাজ ইফ ইউজ অফ কি কিসের ইউজ শিখবো আমরা, অ্যাজ ইফ এবং অ্যাজ দো। যদি বাক্যে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে এবং সেটি কাল্পনিক বা অবাস্তব কিছু বোঝায়, কোন বাক্যে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, হ্যাঁ মানে এরকম বললাম, অ্যাজ ইফ ও কতই না বড় খেলোয়াড় যে সবাইকে জ্ঞান দিচ্ছে, এরকম, ঠিক আছে। তো অ্যাজ ইফ অ্যাজ দো আমরা খুব ব্যবহার করি। তো এই যে দুটো ওয়ার্ড একটা বাক্যে যদি থাকে, সেটি কাল্পনিক বা অবাস্তব কিছু বোঝায়, তবে এর পর, ঠিক আছে, যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পর সাবজেক্ট যাই হোক না কেন, বি ভার্ব হিসেবে সর্বদা ওয়্যার বসে, ঠিক আছে। আর অন্য ভার্ব থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ ভি টু হয়। বি ভার্ব মানে যেগুলো থাকে অ্যামিজার ওয়াজ ওয়্যার, কোনো মানে বাকিগুলো বসে না, শুধু ওয়্যার বসে। অ্যামিজার ওয়াজ ওয়্যার এর মধ্যে শুধু ওয়্যারটা বসে। যেরকম দেখো সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ভার্ব প্লাস অ্যাজ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার বা ভি টু, ঠিক আছে। ওয়্যার দিয়ে ভার্ব বসাবে বা ওয়্যার শুধু ভার্বের পাস্ট ফর্ম। যেরকম হি হচ্ছে গেল প্রথম সাবজেক্ট, হি গেল, ঠিক আছে। প্রেজেন্ট ভার্ব টক্স গেল, হি টক্স হয় কারণ কি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। অ্যাজ ইফ গেল, হি আবার সাবজেক্ট আসলো, এই যে হি, এখানে দেখো ওয়্যার এর জায়গায় কি করেছে, ইজ, ইজ দ্য বস, না কি হবে, হি টক অ্যাজ ইফ হি ওয়্যার দ্য বস, সে এমন ভাবে কথা বলে যেন সেই বস, ঠিক আছে, আসলে কিন্তু সে নয়, তাই না। হি টক, দেখো সাবজেক্ট প্রথমে, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট টেন্স হচ্ছে, ঠিক আছে, তারপরে অ্যাজ ইফটা বসিয়েছে দেখো, এই যে অ্যাজ ইফ গেছে, তারপরে আবার সাবজেক্ট এসছে, এবার ওয়্যার, ঠিক আছে, দা বস, ঠিক আছে। আর যদি কোনো ভার্ব থাকতো তাহলে ভার্বের আমরা পাস্ট ফর্মটা কিন্তু এখানে বসাতাম। চলো আমরা এবার স্ট্রাকচার দেখে নেব, ঠিক আছে। কি বলেছে, শি অর্ডার্ড মি অ্যাবাউট অ্যাজ ইফ শি ড্যাশ মাই মাদার, সে আমাকে অর্ডার করলো যেন সে যেন আমার মা, ঠিক আছে, এমন ভাবে সে আমাকে অর্ডার করলো যেন সে আমার মা। তাহলে এটা কি হবে, ওয়্যার, চোখ বুঝে একদম ওয়্যারে টিক মেরে দিলে অ্যান্সার কিন্তু কারেক্ট, ঠিক আছে। যেহেতু এখানে অন্য কোনো টেন্সের কথা বলেনি বা অন্য কোনো ওয়ার্ড কিন্তু দেয়নি। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, হি রানস অ্যাজ দো হি ড্যাশ আ ম্যাডম্যান, সে এমন ভাবে পালাচ্ছে বা দৌড়াচ্ছে যেন সে একটা উন্মাদ মানুষ, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটাও কিন্তু ওয়্যার, অ্যাজ দো হি ওয়্যার আ ম্যাডম্যান, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, ফাইন্ড দ্য এরর, ইট লুকস অ্যাজ ইফ ইট মাইট রেইন, ঠিক আছে। এটা কিন্তু তোমরা অ্যান্সার করবে এবং আমাকে কমেন্টসে জানাবে, ঠিক আছে, যে এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমাদের কি মনে হচ্ছে, এ বি সি না ডি। চলো নেক্সট কোয়েশ্চেনে বা নেক্সট টপিকে চলে যাব। বলেছে কি, বেয়ার ইনফিনিটিভ, যেরকম মেক, লেট, সি, হিয়ার এগুলোর পরে যেভাবে বসাবো সেগুলো একটুখানি দেখে নাও। কি আছে নিয়মে, কি বলেছে, মেক, লেট, বি, ওয়াচ,
সি হিয়ার ফিল এই ভার্ব গুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে টু বসে না, ঠিক আছে, সরাসরি ভার্বের ফার্স্ট ফর্ম বসে, একে বেয়ার ইনফিনিটিভ বলে। তাহলে বেয়ার ইনফিনিটিভ কি? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে মেক, লেট, বিড, ওয়াচ, সি, হিয়ার, ফিল। এই যে ভার্ব গুলো, এই ভার্ব গুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে টু বসে না। কি বসে না? টু বসে না। তাহলে কি বসে? সরাসরি ভার্বের ফার্স্ট ফর্ম বসে, মানে কি মানে বেস ভার্ব যেটা, সেই ফর্মটা বসে। তাহলে একে কি বলে? বেয়ার ইনফিনিটিভ বলে। যেরকম স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, মেক বা লেট বা বাকিগুলো, ঠিক আছে। এবার অবজেক্ট আর V1 উইদাউট টু, ঠিক আছে, টু বসবে না। তাহলে কিরকম হবে? আই মেড হিম টু লাফ, না, আই মেড হিম লাফ, ঠিক আছে। সাবজেক্ট কি? আই, মেক বা মেড, দেখো মেকের আমরা পাস্ট ফর্ম দিয়েছি মেড, ঠিক আছে। অবজেক্ট কে? হিম হয়ে গেল, আর তার সাথে শুধু V1 বসবে, লাফ, ঠিক আছে। চলো আমরা এবার কোয়েশ্চেন দেখবো। The teacher made the student dash the essay. তাহলে কি হবে? টিচার স্টুডেন্টটাকে কি করতে বলেছে বা কি করিয়েছে স্টুডেন্টকে দিয়ে? না, এসে লিখিয়েছে, রাইট। তাহলে কি হবে? অপশন বি, কারণ এটা বেস ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে বেস ভার্ব। তাহলে টু রাইটও হবে না, রো তো হবে না, রাইটিংও হবে না। চলো নেক্সট, লেট হিম ড্যাশ দেয়ার, ঠিক আছে। তাহলে লেট হিম কি হবে? গো টু, টু গো, গন, গোয়িং, না, লেট হিম গো দেয়ার, ঠিক আছে, তাকে সেখানে যেতে দাও, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি বলেছে। ফাইন্ড দ্য এরর, আই স হিম টু ক্রস দ্য রোড, আর নো এরর। তো এটাও কিন্তু ভীষণই সহজ একটা কোয়েশ্চেন, এটা তোমরা সকলে অ্যান্সার করবে কমেন্টসে, যে তোমাদের কি মনে হয় কোন পার্টে এরর আছে বা আদৌ এরর আছে কিনা, ঠিক আছে। চলো নেক্সট টপিক আমরা দেখে নিই কি বলেছে। ড্যাংলিং পার্টিসিপল, ঠিক আছে, আনরিলেটেড প্রিন্সিপাল। কি বলেছে? নিয়মে যখন কোনো বাক্য পার্টিসিপল মানে V1 ING দিয়ে শুরু হয়, তখন দেখতে হবে বাক্যের মূল সাবজেক্টটি ওই কাজটি করছে কিনা, ঠিক আছে। যদি না করে তবে বাক্যের শুরুতে একটি আলাদা সাবজেক্ট যেমন ইট বসাতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে ধরে নাও যে পার্টিসিপল, কোনো বাক্য পার্টিসিপল দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে ধরে নাও বিং বা এই ধরনের কিছু দিয়ে একটা শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা দেখবো যে বাক্যের যে মূল সাবজেক্ট সে ওই কাজটি করছে কিনা। যদি সে ওই কাজটি না করে তবে বাক্যের শুরুতে একটি আলাদা সাবজেক্ট যেরকম ইট আমরা বসাতে পারি। যেরকম বিং আ রেইনি ডে আই ডিড নট গো আউট, ঠিক আছে। এর অর্থ কি? আমি নিজেই বৃষ্টির দিন হয়ে গেলাম, ঠিক আছে। বিং আ রেইনি ডে, আমি নিজেই একটা বৃষ্টির দিন, তাই না, তাই জন্য আমি বাইরে যাইনি। কিন্তু না, কি বলতে হবে? ইট বিং আ রেইনি ডে, এটা ছিল, যেহেতু এটা ছিল একটা রেইনি ডে, বৃষ্টির দিন, তাই আমি বাড়ি থেকে বেরোলাম না বা আমি সেদিন বেরোলাম না। ইহা একটি বৃষ্টির দিন হওয়ায়, ঠিক আছে, ইট বিং, ইটটা হচ্ছে সাবজেক্ট করে দিচ্ছে এই জিনিসটা বা এইটাকে, এইটা একটা বৃষ্টির দিন ছিল, ঠিক আছে। কিন্তু বিং আ রেইনি ডে যখন বলছি যে আমি, তখন তো দেখো বিং আ রেইনি ডে আই ডিড নট, তাহলে এই যে আমাদের সাবজেক্ট, ঠিক আছে। তো এই যে বিং যেটা, এটা তো আগে থেকে দেখো সাবজেক্ট কিন্তু হচ্ছে না এখানে, তাহলে সাবজেক্ট কি মনে হচ্ছে? এখানে ফার্স্ট সাবজেক্ট এটা লাগছে, না হলে কি মনে হবে যে আমি বৃষ্টির দিন তাই আমি বাইরে যাচ্ছি না, এটার কোনো মানে দাঁড়ায়, তাই না? তো এটা কিন্তু হবে না। তাহলে ইট বিং আ রেইনি ডে আই ডিড নট গো আউট, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন, ড্যাশ আ ভেরি হট ডে আই স্টেড ইনডোরস। ইহা একটি কি না ভীষণই গরমের দিন, গরম দিন বা উষ্ণ দিন হওয়ার কারণে আমি বাড়ির ভেতরেই থেকেছি, ইনডোরস এ থেকেছি, ঠিক আছে। তো শুধু বিং তো আমরা বসাবো না যে আমি নিজেই একটা গরমের দিন, না, এরকমটা তো হবে না। তাহলে ইট বিং, ঠিক আছে, ইট বিং আ হট ডে, ঠিক আছে। বাট ডিউ টু হয়, কিন্তু এখানে আমরা রুলস অনুযায়ী স্টিক করবো। কে বলেছে? কোয়েশ্চেন নাম্বার 2, while walking in the garden a snake bit him। এখানে স্নেক হাঁটছিল বোঝাচ্ছে, যেটা ভুল, ঠিক আছে। while walking in the garden a snake bit him, তাহলে এটা কি চুজ করতে হবে? কারেক্ট, কারেক্ট যে সেন্টেন্স সেটা, ঠিক আছে। কি কি অপশন দিয়েছে? while walking in the garden a snake bit him, ঠিক আছে।
এটা তো সেমই আছে। while he was walking in the garden a snake bit him, যখন সে হচ্ছে গার্ডেনে হাঁটছিল তখন একটা সাপ তাকে কেটেছে। আবার দেখো বলেছে while in the garden a snake bit him, ঠিক আছে। স্নেক, তাহলে এখানে কি বলেছে, স্নেকটা, স্নেক তো আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে এখানে, তাই না? আর স্নেকটা তাকে কাটছে, সে অবজেক্ট বাইটটা সে রিসিভ করছে, তাহলে এই যে আমাদের সাবজেক্ট, তাহলে কি যখন সাপটা ইয়ে গার্ডেনে হেঁটে বেড়াচ্ছিল তখন তাকে মারলো বা কাটলো, সেটাও কিন্তু হবে না। ঠিক আছে, তারপর দেখো স্নেক বিট হিম while ওয়াকিং ইন দ্য গার্ডেন, না, স্নেকটা হাঁটছিল এবং তাকে মানে যখন হাঁটছিল গার্ডেনে তখন তাকে কাটলো না। while he was walking, যখন সে হাঁটছিল ইন দ্য গার্ডেন, গার্ডেনে স্নেক বিট হিম, একটা সাপ তাকে কাটলো, তাই তো? তাহলে এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো এরর ডিটেকশনের, ফাইন্ড দ্য এরর, বিং আ পুয়ার ম্যান হি কুড নট বাই গোল্ড, একজন গরিব ব্যক্তি হওয়ার কারণে সে কি গোল্ড কিনতে পারছে না। ঠিক আছে, তো এটা কোনো এরর আছে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। চলো নেক্সট টপিক দেখে নি কি আছে। রুল নাম্বার 39, কম্প্যারিজন উইথ এনি আদার। এনি আদার এর মধ্যে এনি আদার ইউজ করে যখন কম্প্যারিজন হয় সেই রুলটা আমরা শিখবো। কি বলেছে, যখন একই গ্রুপের মধ্যে তুলনা হয়, ঠিক আছে, যেরকম সুপারলেটিভ অর্থ বোঝাতে কম্পারেটিভ ব্যবহার, তখন এনি আদার ব্যবহার করতে হয়। যদি আদার বাদ দেওয়া হয় তবে অর্থ দাঁড়ায় সে নিজের সাথে তুলনা করছে। ঠিক আছে, মানে এনিটা শুধু যদি থাকে, আদারটা যদি বাদ দেওয়া হয় তাহলে মনে হবে সে নিজের সাথে তুলনা করছে। কি বলেছে, কম্প্যারিজন উইথ এনি আদার। যেরকম দেখো আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি মেটাল, ঠিক আছে, তাহলে এখানে কি বোঝাচ্ছে, আয়রন নিজেও একটা মেটাল, তাই নিজেকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে, আসলে কি করা উচিত ছিল যে এনি আদার মেটাল, মানে আয়রন ইজ মোর, কি বলবো, মোর ইউজফুল দেন এনি আদার মেটাল, অন্যান্য যে মেটাল গুলো আছে সেগুলোর থেকে, ঠিক আছে, সেগুলোর থেকে সে বেটার বা ভালো। ঠিক আছে, তো কি বলেছে দেখো, আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল, বুঝতে পেরেছো? চলো দেখো প্রশ্নে কি আছে, গোল্ড ইজ মোর প্রিসিয়াস দেন ড্যাশ মেটাল। তো দেখো এখানে কিন্তু আমরা শুধু এনি করব না, ঠিক আছে, এনি আদারটা আনবো, অল মেটাল আমরা এখানে বলবো না যেহেতু কম্প্যারিজন হচ্ছে। ঠিক আছে, এটা হবে অপশন সি, এনি আদার মেটাল। তাহলে অল এর মধ্যেও কিন্তু এনি বা অল এর মধ্যে কিন্তু গোল্ড নিজেও পড়ছে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, শি ইজ টলার দ্যান ড্যাশ গার্ল ইন দা ক্লাস। ঠিক আছে, তাহলে কি এনি গার্ল ইন দা ক্লাস, না, এটা কি হবে, এনি আদার গার্ল ইন দা ক্লাস। এগেন আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাব। কি বলেছে, ডায়মন্ড ইজ হার্ডার দ্যান এনি স্টোন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমাদেরকে কমেন্টসে জানাতে হবে যে কোনটা হবে। চলো দেখে নিই আজকের আমাদের লাস্ট টপিক কি আছে। বলেছে নো প্রিপোজিশন, ঠিক আছে, এন্টার, অর্ডার, সিং। ওকে, তো কি এখানে বোঝাতে কি চাইছে, যে কিছু ট্রান্সিটিভ ভার্বের পর কোন প্রিপোজিশন যেরকম ইনটু, ফর, অর বসে না, তারা অ্যাক্টিভ ভয়েসে থাকে। ঠিক আছে, যখন তারা অ্যাক্টিভ ভয়েসে থাকে, মানে কোন ট্রান্সিটিভ ভার্বের পর প্রিপোজিশন ইনটু, ফর, অন এগুলো বসে না যখন তারা অ্যাক্টিভ ভয়েসে থাকে। যেরকম দেখো এন্টার মানে কি প্রবেশ করা অর্থে বোঝায়, তাই না? বা অর্ডার বা সিং বা অ্যাটাক বা রিজেম্বল, ঠিক আছে, বা ডিসকাস, এগুলোর পরে আমরা কোনো কি বলবো, আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। যেরকম বলেছে হি এন্টার্ড ইনটু দ্য রুম, ঠিক আছে, তো এটা এন্টার্ড ইনটুটা আমরা করব না, কারণ কি এটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে। তাহলে কি হবে, হি এন্টার্ড দ্য রুম, কিন্তু এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট বা চুক্তি অর্থে ইনটুটা কিন্তু বসবে। ঠিক আছে, ওটা এক্সেপশন। চলো আমরা কোয়েশ্চেন দেখে নেব কি বলেছে। দেখো এখানে অর্ডার, সিং, অ্যাটাক, রিজেম্বল, ডিসকাস। ঠিক আছে, দেখো the enemy attack dash the city, ঠিক আছে, তো on the city, at the city, upon the, no preposition, এটা কিন্তু হবে অপশন ডি, নো প্রিপোজিশন। কোনো প্রিপোজিশন না বসালেও কিন্তু মিনিংটা ঠিকঠাক দাঁড়াচ্ছে। the enemy attack city, শত্রুরা কি না সিটি বা শহরটিকে আক্রমণ করেছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি বলেছে, হি অর্ডার ড্যাশ a cup of tea for two of, আর নো প্রিপোজিশন। তো আমরা বলতেই পারি হি অর্ডার a cup of tea, তাই না, হি অর্ডার আ কাপ অফ টি, তাহলে এটাও কিন্তু নো প্রিপোজিশনে অ্যান্সারটা কারেক্ট আসছে।
থার্ড এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফাইন্ড দ্য এরর দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাস। ঠিক আছে, তাহলে নো এরর বলো, এটার অ্যান্সার কি হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। ঠিক আছে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের সমস্ত টপিক বুঝতে অনেক সুবিধা হয়েছে। কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবে। কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার নিজে থেকে পারলে সেটা তো অবশ্যই কমেন্টসে আমি জানাতে বলেছি, সেটা কিন্তু একদমই করতে ভুলবে না, এটা তোমাদের হোমওয়ার্ক, আমি কিন্তু অবশ্যই চেক করব এবং পরের দিনের ক্লাসে আমরা অল্প করে হলেও এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার ডিসকাস করে নেব। ঠিক আছে, এবং এই নিয়ে কিন্তু আমাদের যে WBSSC গ্রুপ সি এর থিওরির যে ক্লাসগুলো চলছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেন্টেন্স স্ট্রাকচারে কিন্তু অলমোস্ট সব থিওরি আমরা করিয়ে দিয়েছি। এর বাইরেও যদি কিছু থেকে থাকে, যখন আমরা প্র্যাকটিস সেট করবো, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন যেরকম তোমাদেরকে ডিটেলসে বোঝাই ওভাবে বুঝিয়েই কিন্তু আমি ক্লাসটাকে নেব। তো সেটার জন্য স্টে টিউন, আমরা কিন্তু খুব শীঘ্রই প্র্যাকটিস সেট গুলো নিয়ে আসবো। এছাড়াও আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে, মেক শিওর টু লাইক এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং প্রত্যেকদিন দুপুর 3টের সময় কিন্তু আমার লাইভ ক্লাস থাকে। এছাড়াও সকাল 11টার সময় তোমরা আরেকটা ইংলিশের লাইভ ক্লাস পেয়ে যাবে, এবং এই একই চ্যানেলে তোমরা কোয়ান্টস, রিজনিং এবং জিকে এর ক্লাসও পেয়ে যাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, বাই।